এখন আসলাম আর এক পার্কে আসলাম। এটার ভিতরে শুধু পার্ক, মানে এখানে সবকিছু আছে দেখার জন্য। ঘোরাঘুরে মানে ঘুরাঘুরে আপনি সবকিছু দেখতে পারবেন, ভিডিও করতে পারবেন, কোনো সমস্যা নেই, অ্যালাউ আছে। তো এই দেখেন আমাদের খেজুর শেষ হয়ে গেছে, কিন্তু এখানে আপনার খেজুর ওরা রাইখেই দিচ্ছে এখন মানে টুরিস্টেরা দেখে তো তার কারণে। এই যে দেখেন খেজুর এখানে রাইখেই দিচ্ছে। এই যে আইসক্রিমের একটা মেশিন, এই দেখেন খেজুর রাইখেই দিচ্ছে। এই দেখেন খেজুর রাইখেই দিচ্ছে, মানে এই যে দেখেন আমি জুম করে সামনে এনে দিলাম। এই দেখেন কি সুন্দর খেজুর রেখে দিচ্ছে। তো এই দেখতেই পাচ্ছেন, মানে এখানে সবই পাবেন আপনি, কোনো কিছু বাদ নাই দেখার মতো। মানে অনেক সুন্দর একটা পরিবেশ করছে, মানে এক কথায় অসাধারণ। ভিতরে যে এরকম একটা টুরিস্টের জন্য ব্যবহার করার জন্য একটা মানে জিনিস বানাইছে, না দেখলে ভিতরে যদি না আসতাম তাহলে বিশ্বাসই করতে পারতাম না। এই দেখেন কত সুন্দর একটা পরিবেশ বানাইছে, মানে অসাধারণ এক কথায়। তো আমাদের বাংলাদেশ হইলে পরে আপনার কত ময়লা ঠয়লা ফালাইয়া আবর্জনা ফালাইয়া নষ্ট করে ফেলে, তার দেখেন তো এই যে ভিডিও করতেছি দেখেন একটা ময়লা কোনো হানে একটা ময়লা ফালানো নাই, মানে কোনো কিছু নাই, একদম পরিবেশ ক্লিয়ার, একদম ক্লিয়ার। একটা ময়লাও কোনো হানে নাই এখানে, দেখেন একটা ময়লাও কোনো হানে নাই। এত সুন্দর একটা পরিবেশ, তাহলে এইটাকেই বলে বাইরের কান্ট্রি আর আমাদের বাংলাদেশ, তাহলে কতটুকু একটা ফারাক। বাংলাদেশের সিস্টেম আর বাইরের কান্ট্রির সিস্টেম কতটুকু বেশ কম। দেখেন এই যে ঘুরে ঘুরে দেখাই যাচ্ছি, কোনো হানে কোনো জায়গায় একটা ময়লা নাই। আর আমাদের বাংলাদেশ হইলে পরে ময়লা ফালাইয়া একবারে মানে অপরিষ্কার করে ফেলাই। তার এই দেখেন কত সুন্দর পরিবেশ, একদম নিরিবিলি, কোনো যানজট কোনো কিছু নাই, কোনো ময়লা ডলা নাই, কোনো আবর্জনা নেই। তার কারণেই এই দেশটা এত উন্নত, পরিবেশটা এত উন্নত, সবুজ ঘাসে ভরা, দেখতে পারতেছেন, মানে এক কথায় অসাধারণ লাগতেছে। না দেখলে বিশ্বাসই করতে না, বাস্তবে যদি না দেখতেন বিশ্বাসই করতে পারতেন না। যে দেখেন আমি ঘুরে ঘুরে দেখাইতেছি, এটা হলো একটা ব্রিজ, এই ব্রিজ দিয়ে আমরা আসছি। তো এইখানে আসতে 500 পয়সা করে নেয়, মানে 500 পয়সা। তো 500 পয়সা নিলে পরে আর কি, মানে পরিবেশটা ভালো, এখানে সবকিছু দেখার মতো জিনিস আছে, মানে একদম অসাধারণ এক কথায়। মানে ঘুরে ঘুরে তো আমি সবই দেখাইতেছি, দেখেন মানে এক কথায় অসাধারণ। তার মধ্যে এখন দিন তো, তার কারণে আপনার এরকম একটু রৌদ্রের তাপমাত্রা আসে। আর যদি রাত্রে আসতাম তাহলে হয়তো লাইট জ্বলতো, মানে মানে একদম আরো ক্লিয়ার আসতো, হয়তো একটু গোলাওয়াল আসতে পারে। দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় ক্যামেরা লাগানো আছে, মানে এখানে কাউকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। দেখেন সিসি ক্যামেরা লাগানো, তা কয়টা ক্যামেরা লাগানো দেখতেই পারতেছেন। তো আর এই দেশের হলো ঐতিহ্য হলো খেজুর গাছ, খেজুর গাছ তো থাকবেই। আপনি যত বড় যাই করেন এখন, স্টুডেন্ট যাই করেন এখন, এখানে খেজুর গাছ থাকবেই এক কথায়। মানে এটা তাদের একটি দেখার জন্য পরিবেশ। এই দেশে যেমন আমাদের বাংলাদেশে ধান আবাদ করে, সেরকম এই দেশে খেজুর গাছ থাকবে। আপনি যেখানেই যান না কেন খেজুর গাছ থাকবে, কোনো জায়গা বাদ নেই, খেজুর গাছ আপনি পাবেনই। এই যে আবার মরিচ গাছ দেখেন, মনে হয় বাঙালি আছে এখানে, আমাদের বাঙালি ভাই আছে, তার কারণে যে দেখা যায় খেজুর গাছ তল দিয়ে যে মরিচ গাছ আবাদ করছে। মানে যে মানে মরিচ গাছ বিনাতেছে, টমেটো গাছ বিনাতেছে, বেগুন গাছ বিনাতেছে, মানে সবকিছু আছে, কোনো কিছু বাদ নাই। এই দেখেন এক কথায় জায়গা জায়গায় আবার এসি সেট করা আছে, এর টুরিস্টেরা এসে বসে। তো এই যে দেখেন এই ওমানের যে আমাদের যে ওমানে আমরা আছি, নেজুয়া যে একটা ডিস্ট্রিক্ট, এই যে দেখেন তারই একটি বানাইয়া রাখছে, স্মৃতি হিসাবে বানাই রাখছে। এই যে দেখেন এই যে এটা একটি স্মৃতি হিসেবে বানিয়ে রাখছে, মানে এটা একটি রাজধানী, এটা একটু নেজুয়া রাজধানী। এটা তো একটা ডিস্ট্রিক্ট, আমরা ডিস্ট্রিক্টে আছি। এখানে দেখেন এই যে সব কিছু, তাও দেখেন এই যে করছে খেজুর গাছ রাখছে, এখানে খেজুর গাছ রাখবেই। এই দেখেন এইখানে সবকিছু করছে, তারপরে দেখেন খেজুর গাছ আছে কাছের ভিতরে এটা। তারপরে ওই দেখেন খেজুর গাছ আছে, খেজুর গাছ এখানে আপনি জেনেই থাকেন খেজুর গাছ থাকবে। এই দেখেন এই যে কাছের ভিতরে করছে, তারপরে খেজুর গাছ আছে এখানে। এটা হলো একটা রাজধানী হলো, এই যে এটা হলো একটা রাজধানী, এটা হলো কেল্লা। এই যে দেখেন একটা কেল্লা বানাইছে মাটি দিয়ে, এটা তো এটা হয়তো প্লাস্টিক দিয়ে বানাইছে। দেখেন এটা একটা কেল্লা। তো আপনারা আমার সব ভিডিওতে কেল্লাটা দেখছেন, এই দেখেন এটা একটা কেল্লা। তো এই যে দেখেন মানে এখানে সবই আছে, সব ধরনের পরিবেশই আছে, সবই দেখার জন্য এটাই করে রাখছে। তো এই যে দেখেন স্টুডেন্ট, ওই আরো মানি টুমানি আসতেছে সবাই এখানে। তো ভিউটা উপরে দেওয়া যাইতেছে না। এই যে দেখেন এই যে আমার এটা হলো বড় ভাই, এই যে আসছে এখানে, যে সেও ভিডিও করতেছে। এর তো আবার দামি ক্যামেরা, তার কারণে হয়তো একটু তার দেরি হইতেছে ভিডিও করতে, মানে আরো ভালো হবে ক্যামেরা ইনশাল্লাহ। এই যে এটা হলো আমার বড় ভাই। তো যদি আমাদের ভিডিওটি একটু হলেও ভালো লাগে,
সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। তবে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।